হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের বাসায় এই ধরনের দা, বটি, ছুরি এগুলো সবই থাকে, কিন্তু মাঝে মধ্যে এগুলো একটু ধার করাতে হয়। তো ধার করানোর জন্য আমরা এক একজন এক এক কাজ করে থাকি। তো দেখো, আমি এই টিপসটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দা, ছুরিগুলো যদি তোমরা এভাবে চালের মধ্যে রেখে দাও, এতে করে কিন্তু তোমাদের ছুরি, তারপরে কাঁচি, এগুলো কিন্তু খুব সহজেই ধার হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই টিপসটা, আশা করছি ভালো লাগবে। আমি তো অন্য ভাবেও দেখিয়েছি কিভাবে ধার করতে হয়। চলে যাচ্ছি পরবর্তী টিপস। ফ্রাই প্যানের ঢাকনাগুলো আমরা ঠিকই পরিষ্কার করি, কিন্তু এই যে পাশগুলোতে যে ময়লা পড়ে থাকে, এগুলো কিন্তু আমাদের অতটা চোখে পড়ে না আর এতটা গুরুত্ব আমরা দিই না। তো এটাও কিন্তু পরিষ্কার করা খুবই দরকার বন্ধুরা। তো দেখো কিভাবে আমি পরিষ্কার করছি। এই ব্রাশের মধ্যে আমি সামান্য একটু পেস্ট নিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু সাদা হতে হবে, সাদা হলেই এটা অনেক কার্যকর হবে, আর অন্য পেস্ট দিলে সেটা অতটা কার্যকর হয় না। তো দেখো, আমি এটা দিয়ে এভাবে চারপাশে কিছুক্ষণ রেখে দিব। আর সময় না থাকলে তোমরা সাথে সাথে করেও এটা করতে পারো। তো দেখো, আমি এভাবে একটু ঘষে নিচ্ছি ব্রাশ দিয়ে। তো এখন এই ব্রাশ দিয়ে ঘষার কারণে কি হবে, এই পাশের ময়লাগুলো সব উঠে যাবে। তো এইভাবে করেই আমি সব সময় পরিষ্কার করি। তো সেটা তোমাদের সাথে হয়তো অন্য ভিডিওতে দেখিয়েছি, তা আজও শেয়ার করছি। দেখো কতটা ময়লা উঠেছে, সেটা তোমরা যদি বাসায় একবার না করো তাহলে বুঝতে পারবে না বন্ধুরা। তো এখন আমি একটু ধুয়ে দেখাবো তোমাদের যে কতটা পরিষ্কার হয়েছে। তো চলো, এখন আমি একটু ধুয়ে দেখাচ্ছি। আর পাশ দিয়ে যে ময়লাগুলো উঠেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম কতটা ময়লা হয়েছে। এই যে দেখো, ধোয়ার পর কতটা পরিষ্কার হয়েছে দেখাচ্ছি। পাশে কিন্তু এক ফোঁটাও ময়লা নেই। ভালো লাগলে বন্ধুরা এই টিপসটি তোমরা শেয়ার করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পেঁয়াজ আমাদের কাটতে গেলে অনেকটাই সময় লাগে, আর এছাড়া চোখ দিয়েও পানি বের হয়। তো যারা আমরা তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটতে যাই, এতে করে অনেকটাই বিরক্ত হই, কারণ যারা চাকরি করি তাদের তো অনেকটা সময়ও নষ্ট হয়। আমি যে টিপসটি শেয়ার করব, আশা করছি আপুরা এই টিপসটি তোমাদের অনেক ভালো লাগবে আর অত্যন্ত কার্যকর হবে। যে আপুরা আমরা স্কুলে কলেজে পড়ালেখা করি কিংবা অফিসে চাকরি করি, তাদের জন্য কিন্তু আমাদের অনেকটাই কষ্টকর হয়ে যায় সকালে তাড়াহুড়ো করে এভাবে পেঁয়াজ ছিলে তারপর রান্না করা। তো দেখো, এভাবে যদি সবগুলো পেঁয়াজ একসাথে ছিলে একটা জারের মধ্যে কাচের রেখে দিতে পারো এভাবে করে আমার মতো। তো দেখো, আমি এরকম একটা জার নিয়েছি আর এখানে পানি নিয়েছি, আর এই পেঁয়াজগুলো আমি ভালো করে ধুয়ে এখন এই জারটার মধ্যে রেখে দিব। এতে করে কি হবে, এই পেঁয়াজটা যখন তোমার লাগবে তখন তুমি সাথে সাথে একটা করে বের করে তরকারিতে দিতে পারবে। তোমার অনেকটা সময়ও বেঁচে যাবে আর কাটার ঝামেলাও থাকবে না। তো যেভাবে আমি রাখছি দেখো, এর মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো তোমরা কম বেশি হলে ওভাবে বুঝেই দিবে। দিয়ে এটার মুখটা ভালো করে লাগিয়ে একটু ঝাঁকিয়ে তারপর ফ্রিজে রেখে দিবে নরমালে। যখন তোমার দরকার হবে তুমি একটা দুটো করে বের করে নিয়ে রান্না করতে পারবে। এই পেঁয়াজটা তুমি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবে। আশা করছি এই টিপসটা আপুদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির সাথে থেকে যেতে পারো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। শার্ট ধোয়ার সময় আমরা কিন্তু হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখি কিংবা যেটাই করি না কেন, এই কলার ধুইতে গেলে কিন্তু অনেকটাই কষ্টই পড়ে যায়। ঘষা মাজা করেও সহজে পরিষ্কার করা যায় না। তো আমি যে টিপসটা শেয়ার করব, আপুরা খুব সহজেই তোমরা এই কাজটি করতে পারবে। আর ধোয়ার আগে এই কাজটি করে নিবে, দেখবে খুব সহজেই তোমাদের পরিষ্কার করতে কোনো সমস্যা হবে না। আশা করছি এই টিপসটি তোমাদের ভালো লাগবে। তো চলো, কথা না বাড়িয়ে দেখা যাক। আমার এখানেও লাগবে একটি পেস্ট। তো যে পেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, এটা কিন্তু সাদাই হতে হবে, অন্য কালার হলে হবে না। তো সাদা পেস্টটা বারবার কেন বলি সব কাজের জন্য, এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল এর জন্য। তো এখন এই পেস্টটা এভাবে আমি আঙ্গুলের সাহায্যে আমি লাগিয়ে দিচ্ছি কলারে। এখন একটি বাতিল ব্রাশের সাহায্যে এটা আমি এভাবে ঘষে নেব। এতে করে তোমার এই শার্টের কলারে কখনোই ময়লা এক ফোঁটাও জমবে না আর খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এভাবে ঘষে নিচ্ছি। অবশ্যই তোমরা এই কাপড় ধোয়ার আগে এই কাজটি করে তারপরে কাপড়টা কেচে নেবে, দেখবে বন্ধুরা খুব সহজেই তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমি এখানেই তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি একটি কাপড়ের সাহায্যে যে কতটা পরিষ্কার হয়েছে। এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। তোমরা যারা করোনি তারা এখনই এই কাজটি করে দেখবে যে কতটা কার্যকর। তো বন্ধুরা, আমি একটু আলোর মধ্যে নিয়ে ভালো করে দেখাচ্ছি তোমাদের যে কতটা পরিষ্কার হয়েছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে আপুরা। তো দেখো, আমরা কোথাও বাহিরে নতুন শাড়ি পরে যাওয়ার সময় অনেক সময় কিন্তু এই দুর্ঘটনাগুলো হয়, কিংবা বাইরে গেলেও হয়। অনেক আপুরাই আমাকে এটা কমেন্ট করেছো যে আপু, নতুন শাড়ির মধ্যে, সিল্কি শাড়ির মধ্যে আমাদের তেল লেগেছে কিংবা ঝোল লেগেছে।
তো এটা কিভাবে উঠাবো এর একটা টিপস দাও। তো এই যে আপুরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, আশা করছি এই ভিডিওটা দেখলে উত্তরটা পেয়ে যাবে। আমি এই সিল্কি শাড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল আর ঝোল একই সিস্টেমে, একই ইয়েতে কাজ হবে আপুরা, একই টিপসে। তো দেখো আমি সুন্দর মতো বসিয়ে নিলাম। এখন লাগবে আমার একটা পাউডার। এই যে পাউডার, যে কোনো পাউডার হলেই হবে। এই পাউডারটা আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখো এভাবে করে, যেখানে আমি তেলটা দিয়েছি দিয়ে এভাবে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি চাপ দিয়ে। এখন কি করবে, এই যে তেলটা দিয়েছি টিস্যুটা, ওই টিস্যুটা নিয়ে এভাবে তোমরা আলতো করে এভাবে ঘষে ঘষে উঠিয়ে নিবে। যে কোনো একটা টিস্যুর সাহায্যে, টিস্যু না থাকলে কাপড় নেবে, কাপড় দিয়েও উঠে যাবে। তো এই তো আপুরা তোমরা ভিডিওটা দেখে আশা করছি বুঝতে পেরেছো। আর যখন ওইভাবে কাজটা হয়ে যাবে, 2 হাত দিয়ে এভাবে চাপ দিয়ে সব পাউডারগুলো ঝেড়ে নিবে। তো দেখো কত সহজেই তেলের দাগটা চলে গেছে। এই তো আপুরা আমি তোমাদের সামনেই ভিডিওটা করে দেখালাম। আমার কিন্তু একটু তেলের দাগ নেই, এখানে কেউ বুঝতেই পারবে না যে তেল লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো আমাকে এইটাও কমেন্ট করেছে অনেক আপুরা যে এই যে আমি গাছটা লাগিয়েছি এটা কি পানির মধ্যে নাকি মাটির মধ্যে। তার আগে আমি বলে নিই আপুরা, এটা একটা কাপ, ভাঙা কাপের মধ্যে আমি লাগিয়েছি। এটা আমার কাপটা ফেটে গিয়েছিল। তো অনেক আপুরাই বলেছো আবার যে এই কাপটা তো মাটির দিয়ে গাছ লাগাতে গেলে একটু ছিদ্র করতে হয়, তো ছিদ্র করতে গেলে নাকি কাপও ভেঙে যায়। তো সেই আপুদেরই বলছি যে আজ আমি যে টিপসটা শেয়ার করব তোমরা সব কিছুই একটার মধ্যে উত্তর পেয়ে যাবে। তো চলো আমি যেভাবে এটা ছিদ্র করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটু পানি নিয়েছি একটা বলের মধ্যে। তো পানিটা আমি এরকম পরিমাণে নিব যেন আমার এই গ্লাসটা ডুবে থাকে, মানে কাপটা ডুবে থাকে। পানিটা এটার উপরে হতে হবে, যদি নিচে থাকে তাহলে কিন্তু হবে না। এই যে দেখো পানিটা কিন্তু আমার কাপটা অনেকটা নিচে। এখন যদি আমি এটা ছিদ্র করতে যাই তাহলে আমার কাপটা ভেঙে যাবে, পুরো 2 টুকরো হয়ে যাবে। তাই এইভাবে কখনোই ছিদ্র করতে যাবে না, পানিটা কাপটার উপরে থাকবে তখনই তোমরা ছিদ্র করবে। তো দেখো আমি পানি দিয়ে নিচ্ছি, এখন কাপটা কিন্তু পুরো পানির নিচে আছে। আর নিয়ে নিচ্ছি একটা প্যারাক, এই প্যারাকটা দিয়ে এটা আমি ছিদ্র করে নিব। তো তোমরা বন্ধুরা এভাবে খুব সহজেই ছিদ্র করে নিবে, তোমাদের যতটুকু লাগে ঠিক ততটুকু। এখন থেকে আর এই কাপ মগ এগুলো ফেলে দিব না, আমরা ছোট ছোট কাপ মগগুলোর মধ্যেও আমরা গাছ লাগাতে পারবো। অনেক আপুরা না জানার কারণে গাছগুলো লাগাতে পারি না। আশা করছি সেই আপুদের এই টিপসটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। শাক আমরা অনেক সময় ইচ্ছা করে না রান্না করতে, কিন্তু মনে হয় যে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে। আবার অনেক সময় রেখেও দেখা যায় যে সেই শাকটা কেমন যেন নষ্ট হয়ে গেছে, আর সেই স্বাদ কিংবা কেমন পাতাগুলোও ভালো থাকে না, লাল লাল হয়ে যায়। তো সেই আপুদের জন্য আরেকটি টিপস শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো এই শাকটা রাখার আগে ফ্রিজে আমরা কি করব, সুন্দর করে বেছে তারপর এটাকে একটু মুছে এরকম একটা পেপারের মধ্যে, আমাদের ঘরেতে এই ধরনের কাগজগুলো থাকেই, কিংবা পেপারের মধ্যে এরকম মুড়ে নিব, নিয়ে আমরা এটা সুন্দর মতো ফ্রিজে রেখে দিতে পারি, ধনে পাতা যেভাবে রাখি। তো এটা যদি তোমাদের মনে সন্দেহ থাকে চাইলে এরকম একটা পলি ব্যাগের মধ্যেও করেও ভরে এভাবে রেখে দিতে পারো আপুরা, এতে করেও কিন্তু অনেকটাই কাজ হবে। তোমাদের যেরকম শাক ঠিক সেরকমই ফ্রেশ থাকবে। আশা করছি এই টিপসটা ভালো লেগেছে আপুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।